আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শহীদুল আবিদ রিপন বলছি। সবাই একই গোয়ালের গরু, সবাই একই গোয়ালের গরু, বুঝতে পারছেন? এই যে বর্তমান সরকার আছে বাংলাদেশে, সেও ওই একই গোয়ালের গরু। এর জন্য বলতেছি যে আওয়ামী লীগ কখনো বলে না যে ইন্ডিয়াকে ইলিশ দিবে না, বিএনপিও কখনো বলে না ইন্ডিয়াকে ইলিশ দিবে না, এমনকি এরশাদ সরকার ছিল সেও কখনো বলে নাই যে ইন্ডিয়াকে ইলিশ দিবে না। কিন্তু এই বর্তমান সরকার বলছে ইন্ডিয়াকে ইলিশ দিবে না। কেন? বাংলাদেশ কি কখন বাংলাদেশের জনগণ কি জানতে চাইছে যে আপনারা ইলিশ দিয়েন না? তারপরে তত্ত্বাবধায়ক সরকার বলছে যে ঠিক আছে ইলিশ দিব না, তা তো না। তারা নিজ ইচ্ছাই বলছে যে ইলিশ দিবে না, কিন্তু তাহলে কেন ইলিশ দিচ্ছে? আর পূজার উপলক্ষে এখন ইলিশ দিচ্ছে কত? ৩,০০০ টন দিচ্ছে, যেটা এর আগে কখনো এত দেওয়া হয়নি। আওয়ামী লীগ সরকার কত দিচ্ছিল? ৫০০ টন, ১,০০০ টন, ২,০০০ টন, ঠিক আছে? আর কিন্তু এই সরকার কত দিচ্ছে? ৩,০০০ টন। সবাই একই গোয়ালের গরু। কিন্তু এগুলো কথা বলেন কেন? বলার তো দরকার নাই, তাই না? এই যে ইলিশ দিবেন না, তাহলে এখন কেন দিচ্ছেন? কেন বাংলাদেশে কি হিন্দু নাই? বাংলাদেশি হিন্দুরা কি পূজার সময় ইলিশ খাবে না? তারা কি ২,০০০ টাকা কেজি, ৩,০০০ টাকা ইলিশ কিনে খাবে? আপনারা যদি ইন্ডিয়াতে ইলিশটা না দিতেন, তাহলে এই বাংলাদেশে যে হিন্দু ভাই বোনেরা আছে তারা ইলিশ খাইতে পারতো একটু কম দামে। কিন্তু সেটা আপনারা দিলেন না। কেন? তাহলে এগুলো কথা বলেন কেন আপনারা যে ইলিশ দিবেন না, তারপরে এখন আবার কতুলা হাজার হাজার টন ইলিশ দিচ্ছেন? বাংলাদেশের মানুষ তো ইলিশ পাবেই না এখন। আর হিন্দুরা তো পূজায় ইলিশ পাবে না কেন? বাংলাদেশের যে হিন্দুরা আছে তারা কি মানুষ না? তারা কি বাংলাদেশের জনগণ না? তাদের কি এই পূজার সময় ইলিশ খাওয়ার শখ নাই? আপনারা কেন তাহলে ইলিশ দিচ্ছেন তাহলে? আর বললেনই বা কেন যে ইলিশ দিবেন? যা বলবেন ভাইবে চিন্তে বলবেন, ঠিক আছে? আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।